নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। এখন বাজারে বেশ কিছু মিথ চালু আছে। হোমিওপ্যাথিতে কি সত্যিই রোগ সারে? হোমিওপ্যাথিতে রোগ সারতে অনেক টাইম লাগে। আরো অনেক মিথ চালু আছে, চলুন সেগুলোর উত্তর একটু খোঁজা যাক। প্রথমটা ছিল, হোমিওপ্যাথিতে কি সত্যিই রোগ সারে? উত্তর হচ্ছে নিশ্চয়ই সারে। সব রোগ না সারলেও অনেক রোগই সারে। সব প্যাথির মতন হোমিওপ্যাথিতেও কিছু লিমিটেশন আছে, তবে অনেক দুরারোগ্য রোগও হোমিওপ্যাথিতে সারানো প্রয়োজন হচ্ছে একজন ভালো হোমিওপ্যাথের কাছে দেখিয়ে তার পরামর্শ মতো চলা ও তার বলা পদ্ধতিতে ওষুধ খাওয়া। আসলে বাজারে আজকাল হোমিওপ্যাথির তুলনায় অপহোমিওপ্যাথিটাই বেশি হচ্ছে, তাই সঠিক ডাক্তার নির্বাচন করে তার কাছে তার মতন করে ওষুধ খান, অসুখ নিশ্চয়ই সারবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি, কাজেই রোগ যখন সারে সম্পূর্ণভাবে সেই রোগটা নির্মূল হয়। দ্বিতীয় হচ্ছে, হোমিওপ্যাথিতে রোগ সারতে অনেকটা টাইম লাগে। একেবারেই না। আসলে কত সময় লাগবে রোগ সারতে সেটা নির্ভর করে অসুখের প্রকৃতির ওপর। এখন ধরুন সামান্য একটু ঠান্ডা লেগে জ্বর হয়েছে বা সর্দি হয়েছে, সেটা 1-2 দিনের মধ্যেই যেমন সেরে যায়, আবার কোনো টিউমার, কোনো অ্যালার্জিক কন্ডিশন বা কোনো ক্রনিক অসুখ, এসবের ট্রিটমেন্ট করতে গেলে সময় তো একটু লাগবেই। তবে হোমিওপ্যাথিতে রোগ সম্পূর্ণভাবেই পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে অন্য কোনো অসুখ তৈরি না করে অসুখ সারানো সম্ভব। আরেকটা খুব মিথ বাজারে চালু আছে দেখি, যে বাচ্চাদেরকে কম পোটেন্সি 6 বা 30 এরকম লোয়ার পোটেন্সি দেওয়া হয়, আর বড়দের 200 বা তার বেশি পোটেন্সি দেওয়া হয়। এখন অনেক সময় দেখেছি বাচ্চাদেরকে 200 বা তার বেশি পোটেন্সি দিলে ফার্মাসিস্টরা বলেন, এ বাবা, বাচ্চাকে এত হাই পোটেন্সি দেওয়া হয়েছে, এটা তো ঠিক নয়। এসব কথা শুনে বাচ্চার বাড়ির লোক বেশ ঘাবড়ে যান। কিন্তু আমি বলছি, এতে চিন্তার কোনো বিষয় নেই। আসলে ওষুধের পোটেন্সি বা ডোজ কিরকম হবে তা একজন ডাক্তারবাবু রোগী দেখে তার কন্ডিশন, তার রোগের প্রকৃতি, তার বয়স, আরো বিভিন্ন জিনিস বিবেচনা করে তার ডোজ আর পোটেন্সি নির্বাচন করেন। কাজেই যখন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন, তার উপর সম্পূর্ণ ভরসা করে বিশ্বাস রেখে তার পরামর্শ মতো ওষুধ খান, আপনি নিশ্চয়ই রোগমুক্ত হবেন। তাই একটাই কথা বলবো, এইসব মিথ্যে কান না দিয়ে সম্পূর্ণভাবে আপনার ডাক্তারের ওপর বিশ্বাস রেখে তার পরামর্শ মতো ওষুধ খান, যেভাবে চলতে বলেছেন সেইভাবে লাইফস্টাইল মেনটেন করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথিতে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।